বিসমুল্লাহির রহমানির রহিম। বায়োনেচার হাইটেক্স অ্যাগ্রো কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের আব্দুল মাজেদ ভাইয়ের জমি পরিদর্শনের জন্য আমরা যাচ্ছি। ধান লাগিয়েছে জমিতে। আমাদের এখানে বায়োনেচার হাইটেক্স অ্যাগ্রো কোম্পানির ম্যাজিক্যালি গ্রোথ ব্যবহার করে সে যে উপকারটা পেয়েছে তা দেখার জন্য আমরা যাচ্ছি। আব্দুল মাজেদ ভাই তার জমিতে বায়োনেচার হাইটেক্স অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের ম্যাজিক্যালি গ্রোথ ব্যবহার করে যে ফলাফলটা আসছে তা আমরা লক্ষ্য করছি। পাশের জমিগুলোতে কৃষক যে ধান লাগিয়েছে তারা বিভিন্ন কীটনাশক এবং ফার্টিলাইজার ব্যবহার করে যে রেজাল্ট আসছে তার চাইতে অনেক গুণ ভালো রেজাল্ট আসছে আমাদের ম্যাজিক্যালি গ্রোথ ব্যবহার করে। বায়োনেচার হাইটেক্স অ্যাগ্রো কোম্পানি লিমিটেড কর্তৃক আমাদের আজকের এই ঢালারচর ইউনিয়নের আব্দুল মাজেদ ভাইয়ের আমরা তার মুখ থেকে কিছু কথা শুনব যে এই ম্যাজিক্যাল গ্রোথ ব্যবহার করে সে কি উপকার পেয়েছে। আব্দুল মাজেদ ভাই, আপনি আমাদের কোম্পানির এই ম্যাজিক্যাল গ্রোথ ব্যবহার করে কি উপকার পেয়েছেন একটু বলেন। আমাদের মাঝে যে কোম্পানিটা আপনারা পাঠাইছেন, বিশ্বাস করে আমি 2 প্যাকেট অ্যাগ্রো গ্রোথ 40% জমির উপরে ম্যাজিক্যাল গ্রোথ 40% জমির উপরে 2 প্যাকেট আমি দিয়ে প্রয়োগ করার পরে ধানের গঠন এই পর্যায়ে এসে দাঁড়াইছে। আচ্ছা আচ্ছা, এটাতে আমি একটা আত্মবিশ্বাসী আছে। আচ্ছা আচ্ছা, তাতে কি আপনি ভালো ফল পেয়েছেন? তো আমার রেজাল্ট একটু ভালো দিকে আইছে। আরো উন্নত হওয়ার জন্য আপনাদের এই কোম্পানিতে কি অবস্থায়, ন্যাচারাল কোম্পানি কি অবস্থা কার্যক্রম করবে সেটা বিষয়ে আমরা আপনাদের কাছে জানতে চাই। জি জি, আমার ধানটা ইনশাআল্লাহ দেখলেন, আপনার বিশ্বাস করে আমরা দিছি, আমার ধানের এটাতেই এসে দাঁড়াইছে। ধানের বয়সটা কতদিন? আজকে 25 দিন। আচ্ছা, 25 দিন। ইনশাল্লাহ আমাদের ধানের যে গোছা অন্য অন্য জমির চাইতে ইনশাল্লাহ ভালো গোছা আমরা লক্ষ্য করছি। এই ধানটার বয়স কতদিন হয়েছে? একই টাইম একই সময় লাগে রোপণ করা। আচ্ছা আচ্ছা, কিন্তু সারটা বিয়োগ এটা অন্য প্রোডাক্ট ব্যবহার করছে, প্লাস হলো আগে ব্যবহার করছে, আপনার চাইতে আগে ব্যবহার করছে, তাই না? আমাদের এই প্রোডাক্টটা কয়দিন ব্যবহার হলো, কয়দিন প্রয়োগ করেছেন? 10 দিন। ইনশাল্লাহ আর কয়েকটা দিনের ভিতরেই এর ফলাফল আরও ভালো। থোপগুলো খেয়াল করবেন, দেখবেন যে এর চাইতে অনেক গুণ গোছাতে আপনার মোটা হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। কালারটা আছে, জি, এই কালারের উপরে আরো যে আমাদের সজীবতা কালার বৃদ্ধি করার জন্য এই ধরনের কোনো আর প্রয়োগ করার প্রয়োজন আছে কি? আপাতত যে ঘাসগুলো আছে এইগুলো আপনি ফেলে দেন। দেওয়ার পরে এটা হওয়ার পরে আমরা আরেকটা আমাদের প্রোডাক্ট আছে, সেটা ইনশাল্লাহ আমরা আপনাকে দিব, সেটা প্রয়োগ করলে ইনশাল্লাহ হবে। এই ম্যাজিক্যাল গ্রোথ দেওয়ার কারণে ধানের লম্বার পরিমাণ বৃদ্ধি হয়েছে। জি, এটাই করলে আমরা পেয়েছি। জি জি, আমার বাস্তব পরীক্ষা আমি পেলাম, প্র্যাকটিক্যালি পেয়েছি। অন্য ধানের চাইতে আমার ধানটা লম্বার পরিমাণ বেড়ে গেছে। জি জি, সব এক মাপ হবে। আর এর কি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ম্যাজিক্যাল গ্রোথ দেওয়ার কারণে? আরো বৃদ্ধি পাবে, থোপ আরো নেবে। থোপ তো এখনো মনে করেন যে ওইভাবে যে আসেনি, পরিপূর্ণ হয় নাই, আরো যে আসবে। জি 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 জি, ইনশাআল্লাহ। আমি কি আশা করতে পারি যে ধান আমার খেতে আছে, পুরাটা ক্ষেতের পরিমাণ থোপ বৃদ্ধি হওয়ার কারণে ক্ষেতটা ভরপুর হবে? আমি নতুন হিসেবে এটা প্রশ্ন রাখছি আপনাদের মাঝে। আপনারা এটা নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন যাবত, কিন্তু আমি একজন কৃষক হিসাবে আমি আপনাদের উপর বিশ্বাস করে নিজেই আগে নিচ্ছে। আশেপাশে অনেক কৃষক আমার কাছে এসেছিল, আমি বলছি যে আমি একটু প্রাথমিক আগে এটি দিয়ে দেখি যে কতটুকু রেজাল্ট আসে। আমি ঠগি আগে, তোমাদের ঠগাবো না। আমি নিজে আগে বিশ্বাস করে আগে চালাই। আমি যদি ঠগি, একা ঠকলাম, আর আমি যৌথ নিয়ে ঠকলে প্রতারণার ভিতরে আমি পড়লাম। এই জন্য আমি অফ রাখছি তাদের, আমরা কৃষক ভাইদের। আর কয়েকটা দিন গেলে দেখতে পাবেন যে ইনশাল্লাহ এই যে জমির ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন, এই ফাঁকা অংশটা থাকবে না, সম্পূর্ণ থোপে গোছাতে আপনার জমি একবারে ভরপুর হয়ে যাবে, একবারে ভরে যাবে। কালো কুচকুচে আরও হবে এবং ধান আরও দ্রুত মনে করেনি হবে। অন্যদের চাইতে যখন এই ধান থোর হবে
যখন সাদা অংশ যে ফুল আমরা বলি, এই ফুলটা যখন পড়ে যাবে তখন আমাদের একটা মেডিসিন আছে ম্যাজিক্যাল পিজিআর, যেটা পিজিআর। এই পিজিআরটা ওই সময় আপনারা একটু ব্যবহার করবেন। ব্যবহার করলে কি হবে, ধানের যে দুইটা অংশ থাকে, ফাটা যে একটা অংশ, ওইটা একবারে জয়েন্ট হবে, খুব সুন্দর করে জয়েন্ট হবে এবং চিটা থাকবে না, ধানে কোনো চিটা থাকবে না, কালো কোনো ধান থাকবে না। ফলনটাও মনে করেন বৃদ্ধি পাবে, তাতে অন্য অন্য জমির চাইতে 4 থেকে 5 মণ ধানও আপনি বেশি পাবেন। হ্যাঁ, এই পিজারটা যে সময় ধানের গলায় এসে দাঁড়াবে, ধান যখন ফুলে বের হয়ে যাবে, পরিপূর্ণ বের হওয়ার পর কি পিজার ব্যবহার হবে নাকি ফোলার আগেই ব্যবহার? না পরিপূর্ণ ধানের গলার ভিতর থাকা অবস্থায় না অনেক কিছু ব্যবহার, হ্যাঁ ওইটা করা যাবে না। পুরোটা একবারে বের হয়ে যাবে যখন, ভালো থাকবে, ধানের কালার সবুজ, খুব সুন্দর সবুজ কালারের থাকবে এবং এবং মানুষের চেহারা যখন গ্লেজ ভালো হয় তখন কিন্তু তেল তেল করে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু গ্লেজ থাকলে পরে সেটা দেখতে সুন্দর লাগে। তো এই রকম আপনার ধানের গ্লেজটা হবে খুব সুন্দর, বুঝছেন, খুব সুন্দর গ্লেজ হবে। এবং আমি 1 মিনিট কথা আপনাকে বোঝাই। আমাদের অঞ্চলে কৃষক ভাইরা ধানের কালার বৃদ্ধি করে, সজীবতা এত গভীরতা করে, গভীর কালো করে যে দেখা যায় যে পরবর্তী ধানের কিছুদিন কালার থাকার পরে থাকে না। এই আমি যে ম্যাজিক্যাল গ্রোথ দেওয়ার পরে ধানের কালার একরকম ধরে রাখছে। এই কালারটা হলো ওই আশেপাশে যে কালারটা আছে, যে আমার প্রতিবেশী যে একজন লাগাইছে একই সাথে, যে কালার ওই সাইডে যে কালার, আমাদের অঞ্চলে কৃষক বাইরে ওই ধরনের কালারকে বেশি পছন্দ করে। কিন্তু এই যে আমাদের যে ব্লকে যে ধানের কালারটা প্রাথমিক রয়েছে